নমস্কার, আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের প্রতিবেদন 2024-এর লোকসভা নির্বাচনে ঘাটাল লোকসভা কেন্দ্রে দেব যদি তৃণমূল কংগ্রেসের প্রার্থী না হয়, তাহলে এই কেন্দ্রের ফলাফল কি হতে পারে বা কোন দল কত শতাংশ ভোট পেতে পারে, সেই সমীক্ষা, সেই আলোচনা আমরা করেছি। তো এই আলোচনা, এই সমীক্ষা কোনো ভোটারকে প্রভাবিত করার জন্য নয়। আপনারা জানেন, অনেক বড় বড় সংস্থা দেশে বা রাজ্যে সমীক্ষা করে থাকে, তাদের সমীক্ষা হুবহু মেলে না, আবার কখনো কখনো মিলে যায়। আমাদেরটাও তেমন কিছু হতে পারে। তো আপনারা জানেন, এই ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে পরপর তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচিত হয়েছেন অভিনেতা দীপক কুমার অধিকারী দেব। তো 2024-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে দীপক অধিকারী দেব যদি তৃণমূলের প্রার্থী না হন, তাহলে এই কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে পারে, সেই আলোচনা, সেই সমীক্ষা আমরা করেছি। তো আসুন, সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকুন, তাহলে দেখতে পাবেন এবং জানতে পারবেন কি হতে চলেছে। তার আগে একবার দেখে নেব আমরা 2019 সালের লোকসভা নির্বাচনের ফলাফলটা কি ছিল। দেখুন, এখানে শতাংশের হিসাবে 48.2% ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী। এখানে 2014 সাল থেকে 1% ভোট কম পেয়েছিল। এবার আমরা জনগণের কাছে প্রশ্ন করেছিলাম এবং কি তার উত্তর এসেছে সেটা আপনাদের সামনে এক এক করে তুলে ধরব। তো আমরা যে চারটে প্রশ্ন রেখেছি জনগণের কাছে, সেই চারটে প্রশ্নের কি উত্তর দিয়েছে জনগণ সেটা আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের প্রথম প্রশ্ন: রাজ্যে যে শিক্ষক নিয়োগ, পুরনিয়োগ এবং রেশন দুর্নীতির অভিযোগ উঠেছে, ইডি সিবিআই তদন্ত করছে, তৃণমূল কংগ্রেসের অনেক নেতা মন্ত্রী জেলে আছেন, 2024-এর লোকসভা নির্বাচনে তার প্রভাব কতটা পড়বে? 44% লোক বলছেন যে হ্যাঁ, প্রভাব পড়বে, আর 40% লোক বলছেন না, এর কোনো প্রভাব পড়বে না, আর 16% লোক বলছেন যে আমরা কিছুই বলতে পারবো না, প্রভাব পড়বে কি পড়বে না। তো আসুন আমরা দেখে নিই দ্বিতীয় প্রশ্ন। তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে 100 দিনের কাজের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে। আপনারা দেখেছেন, দিল্লিতে ধর্ণা হয়েছিল এবং কলকাতায় রাজভবনের কাছে ধর্ণা হয়েছিল, তারপরে আবার রাজ্য থেকে দিল্লিতে গিয়ে এ ব্যাপারে আলোচনা হয়েছে। তার প্রভাব কতটা পড়তে পারে আমরা জনগণের কাছে প্রশ্ন রেখেছিলাম। 46% লোক বলছেন না, এর কোনো প্রভাব পড়বে না। 39% লোক বলছেন হ্যাঁ, প্রভাব পড়বে। আর 15% লোক বলছেন যে আমরা বলতে পারবো না এর প্রভাব পড়বে কি পড়বে না। তো আসুন দেখে নেব আমরা তৃতীয় প্রশ্ন। 2024-এর লোকসভা নির্বাচনে দেশের প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতে চান? এই প্রশ্ন আমরা জনগণের কাছে রেখেছিলাম। যেহেতু লোকসভা নির্বাচন, দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন, সেহেতু জনগণ কি উত্তর দিয়েছে দেখুন। 42% লোক বলছেন যে আমরা মোদিকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। 38% লোক বলছেন যে আমরা দিদিকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই 2024-এর নির্বাচনে। আর 20% লোক বলছেন আমরা বলতে পারবো না। এরপরে আসি লাস্ট প্রশ্ন। ঘাটাল লোকসভা কেন্দ্রে 2024-এর নির্বাচনে দেব যেখানে নির্বাচিত প্রার্থী বা এমপি আছেন, সে দেব যদি তৃণমূল কংগ্রেসের প্রার্থী না হয়, তাহলে ফলাফলটা কি হতে পারে এই ঘাটাল লোকসভা কেন্দ্রে? তাহলে আপনারা দেখেছেন যে কটা প্রশ্ন আমরা জনগণের কাছে তুলে ধরেছি। দেখুন, আমরা এই সমীক্ষাটা কেবলমাত্র ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে কটা বিধানসভা আছে তার কিছু সংখ্যক লোকের কাছে আমরা পৌঁছেছি, তাদের ওপিনিয়নটা নিয়েছি, তাদের মতামতটা নিয়েছি। দেখুন, রাজ্যে যে বর্তমান যে ইস্যু চলছে, রাজনৈতিক দল তাদের ইস্যু নিয়ে চর্চা করছে, তার ভেতর যেটা মেন তৃণমূল বারবার বলছেন
যে 100 দিনের কাজের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে। 100 দিনের কাজের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে। এই যে 100 দিনের কাজের টাকা কেন্দ্র সরকার আটকে রাখা, আপনারা দেখেছেন যে দিল্লিতে ধর্ণা হয়েছে এবং কলকাতাতে আন্দোলন হয়েছে, মঞ্চ বেঁধে রাজভবনের কাছে ধর্ণা হয়েছে। তাতে করে একটা মানুষের কাছে এই বার্তা পৌঁছেছে যে 100 দিনের কাজের টাকাটা কেন্দ্র সরকার আটকে রেখেছে। তৃণমূল বারবার বলছে, সেজন্য আমরা মানুষের কাছে এই প্রশ্নটা রেখেছিলাম যে এর প্রভাবটা কি 2024-এর লোকসভা নির্বাচনে এই ঘাটাল কেন্দ্রে পড়তে পারে। সেই প্রশ্নটা আমরা রেখেছিলাম, এর প্রভাব কতটা পড়তে পারে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে রাজ্যে যে শিক্ষক নিয়োগ, পুর নিয়োগ, রেশন দুর্নীতির অভিযোগ উঠেছে, তারপরে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের অনেক নেতা মন্ত্রী জেলেও আছেন। আপনারা নিউজে প্রতিদিন দেখছেন, জানছেন, নিউজ পেপারে দেখছেন, তারপরেও যখন এটা চারিদিকে লোকে জানছে, শুনছে, তারপরে এর প্রভাবটা 2024-এর লোকসভা নির্বাচনে কতটা পড়তে পারে এবং ঘাটাল লোকসভা কেন্দ্রের জনগণ, ভোটার কি বলছে, সেই প্রশ্নটা আমরা কিন্তু রেখেছিলাম। তাতে করে যে উত্তর এসেছে সেটা আপনাদের সামনে তুলেও ধরেছি। সঙ্গে সঙ্গে এই প্রশ্নটাও রেখেছিলাম যে যেহেতু লোকসভা নির্বাচন, প্রধানমন্ত্রী নির্বাচিত হন, যে দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে তাদের দলের একজন এমপি প্রধানমন্ত্রী হবে। তো সেক্ষেত্রে আমরা জনগণের কাছে এটাও প্রশ্ন রেখেছিলাম যে কাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান, সে উত্তরটাও আপনাদের কাছে আমরা রেখেছি। লাস্ট যে প্রশ্ন আমরা জনগণের কাছে রেখেছিলাম সেটা হচ্ছে এই কেন্দ্র থেকে পরপর দুবার জয়লাভ করা বর্তমান এমপি দীপক অধিকারী, অভিনেতা দেব, যদি 2024-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে প্রার্থী না হন, হবে না কথা বলছি না, যদি না হয় তাহলে ফলাফলটা কি হতে পারে। যদি নতুন কোনো মুখ আসে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘাটাল লোকসভা কেন্দ্রে, তাহলে ফলাফলটা কি হতে পারে, এই প্রশ্নটা কিন্তু আমরা জনগণের কাছে রেখেছিলাম। তার উত্তরটা আপনাদের সামনে তুলে ধরবো রেজাল্ট আকারে। এই কেন্দ্র থেকে কোন দল কত শতাংশ ভোট পেতে পারে 2024-এর লোকসভা নির্বাচনে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সঙ্গে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং ভিডিওটাকে শেয়ার করে আমাদের পাশে থাকুন। দেখতে থাকুন আজকের রেজাল্ট।